ওয়েলকাম ফ্রেন্ডস, আমি রিয়াজ। আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল মল্লিক এডুকেশন হাব। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে 2022 ডিএলএড ব্যাচদের যাদের নতুন করে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে 2022 রিক্রুটমেন্ট প্রসেসে। এবং প্রসঙ্গত বলে রাখি, পর্ষদ 24শে ফেব্রুয়ারি 2024 তারিখে তাদের জন্য একটি ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছে, অর্থাৎ ইন্টারভিউ নোটিশ, যেখানে 2926 জনের নামের লিস্ট রয়েছে 2022 ডিএলএড ব্যাচেসদের, যারা 2022 রিক্রুটমেন্ট প্রসেসে ইন্টারভিউ ফর্ম ফিল আপ করেছিলেন। এইরকম 2926 জনের লিস্ট প্রকাশিত হয়েছে এবং তাদের নিয়ে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে 1 মার্চ থেকে 7 মার্চ পর্যন্ত। এবং এই যে ইন্টারভিউ লিস্ট, সেই লিস্ট নিয়েই তৈরি হয়েছে নানা রকম ধোঁয়াশা। এই লিস্ট নিয়েই নানা রকম দুর্নীতির অভিযোগ সামনে আসছে। কি সেই দুর্নীতি, কি রয়েছে, সম্পূর্ণ তথ্য আমি আজকের ভিডিওয় তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখুন। এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নেবেন এই ধরনের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রসঙ্গত বলে রাখি, 2022-এর যে 9533-এর প্যানেল, যেটি সুপ্রিম কোর্টে অনেক দিন ধরে এসটি অবস্থায় পড়েছিল, এবং সেই অবস্থায় যে প্যানেল লিস্ট সেটা প্রকাশ করার জন্য সুপ্রিম কোর্ট তার আগে পর্ষদের কাছে জানতে চাই যে 2022 ডিএলএড ব্যাচদের জন্য তারা কী ভাবছে এবং 2022 ডিএলএড ব্যাচদের টোটাল ভ্যালিড ডিএলএড ক্যান্ডিডেট সংখ্যা কত। এবং সেই অনুযায়ী পর্ষদ একটি কোর্টে রিপোর্ট পেশ করে এবং সেখানে বলা হয় 2022 ডিএলএড ব্যাচদের টোটাল ভ্যালিড ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে 2842 জন। কিন্তু 2842 জন ক্যান্ডিডেট হঠাৎ রাতারাতি ভৌতিকভাবে কিভাবে সেটা 2926 জন হলো? কারণ পর্ষদ যে নোটিশ প্রকাশ করেছে 24 তারিখে, সেখানে স্পষ্টভাবে বলা রয়েছে এই যে ইন্টারভিউ নোটিশ, এটা শুধুমাত্র 2022 ডিএলএড ব্যাচদের 2022 রিক্রুটমেন্ট প্রসেসে ইন্টারভিউ সময় 2022 ডিএলএড ব্যাচদের ইন্টারভিউর ফর্ম ফিল আপ করেছিল, এখানে তাদের নামই রয়েছে। কিন্তু হঠাৎ করে সেই সংখ্যাটা 2842 থেকে 2926 জন হলো কেন? এটা নিয়ে নানা রকম দুর্নীতির অভিযোগ সামনে উঠছে। এটা কি শুধুমাত্র কি পর্ষদের সার্ভার প্রবলেম? কিন্তু সার্ভার প্রবলেম হওয়ার কোনো ধরনের আশঙ্কা নেই, কারণ পর্ষদ এখানে কোনো নতুন পোর্টাল চালু করেনি বা কোনোভাবেই আর 2022 ডিএলএড ব্যাচদের বা অন্যান্যদের ইন্টারভিউ নতুনভাবে ফর্ম ফিল আপ করার সুযোগ দেয়নি। তাহলে কিসের জন্য এই দুর্নীতি সামনে উঠে আসছে? এইটা কি হয়েছে? হঠাৎ করে সংখ্যাটা ভৌতিকভাবে 80 বা 85 কাছাকাছি বেড়ে যাচ্ছে কেন? কি হয়েছে সম্পূর্ণ বিস্তারিত আমরা পরবর্তী ভিডিও আলোচনা করব। যদি এই রকম দুর্নীতি সত্যি এটা হয়, তাহলে যারা 2022 ইন্টারভিউ দেবেন তারা বিশাল সমস্যায় পড়তে চলেছেন, কারণ পরবর্তী সময় এই প্যানেল আসতে চলেছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। কারণ সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছেন এটা শুধুমাত্র 2022 ডিএলএডদের জন্যই, এবং পর্ষদ সেখানে বলা হয়েছিল যে 2022 ডিএলএডদের জন্য তারা একটা নির্দিষ্ট সংখ্যক ভ্যাকেন্ট সিট রেখে দেবে এবং তাদের নিয়ে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করবে। এবং সেখানে যে টোটাল ভ্যালিড ক্যান্ডিডেট বলা হয়েছিল সেটা 2842, কিন্তু পর্ষদ যে নোটিশ প্রকাশ করেছে আপনারা সেখানে দেখতে পাবেন, সেই নোটিশে 2926 জনের নাম রয়েছে। আপনারা 72 নম্বর পেজে চলে যাবেন, ওই নোটিশের আপনারা দেখে নেবেন, সেখানে 2926 জনের লিস্টে নাম রয়েছে। কিন্তু 2842 জন ফর্ম ফিল আপ করলো 2022 ডিএলএড ব্যাচদের, সেটা সংখ্যাটা 2926 হলো কীভাবে? এটা নিয়ে নানা রকম প্রশ্ন উঠছে। এবং আপনাদের সামনে আরেকটি তথ্য তুলে ধরি, কাল থেকে প্রায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুকে, অনেক ধরনের প্রার্থীর রোল নাম্বার ঘুরে বেড়াচ্ছে, যেখানে বলা হচ্ছে তাদের ইন্টারভিউ লিস্টে নাম রয়েছে, তারা কিন্তু 21-23-এর ডিএলএড করছে, 21-23 ব্যাচে ডিএলএড করছে, কিন্তু তাদের লিস্টে নাম এলো কীভাবে? সেই নিয়ে নানা রকম ধোঁয়াশা তৈরি হয়েছে। অনেকেই পোস্ট করছে, আপনারা দেখবেন ফেসবুক ঘাঁটলেই দেখতে পাবে, বিভিন্ন রকম ডিএলএড গ্রুপে তারা পোস্ট করছে যে তাদের লিস্টে নাম রয়েছে, তাদের নাম তাদের রোল নম্বর ম্যাচ করে যাচ্ছে, যেটা তারা 2014 প্রাইমারি দিয়েছিল, কিন্তু তারা কোনোভাবে ফর্ম ফিল আপ করেনি, ইন্টারভিউ ফর্ম ফিল আপ করেনি। তা সত্ত্বেও তাদের নাম কিভাবে রয়েছে? যেহেতু এটা 2022 ডিএলএডদের ইন্টারভিউ, সেখানে যদি 21-23 ব্যাচের ডিএলএড প্রার্থীরা সুযোগ পায়, তাহলে এটা পুরোপুরি একটা দুর্নীতির চক্রান্ত এবং দুর্নীতির সামনে আসছে আপনাদের সামনে। তাই যারা ইন্টারভিউ দেবেন 2022 ডিএলএড ব্যাচ, তাদের জন্য এটা খুবই একটা সাংঘাতিক খবর, কারণ তাদের যে এই প্যানেল, সেই প্যানেলে পরবর্তী সময়ে পড়তে চলেছে। কারণ এই ধরনের যদি দুর্নীতি পর্ষদ করে থাকে, তাহলে এটা একটা খুবই খারাপ। এবং 2022 যারা ডিএলএড দেবেন তাদের এই প্যানেলে পরবর্তী সময় কি হয় সেটাই দেখার। যে ফেসবুকে যে বিভিন্ন তথ্য ঘুরে বেড়াচ্ছে, সেই তথ্যের সত্যতা আমরা যাচাই করিনি, আমরা জাস্ট
যা যা তথ্য সামনে উঠছে, বিভিন্ন ক্যান্ডিডেট সেখানে পোস্ট করছে, বিভিন্ন ক্যান্ডিডেট রোল নাম্বার ঘুরে বেড়াচ্ছে এবং তারা বলছে তারা 21-23-এ ডিএলএড করেছে, কিন্তু সেই লিস্টে অর্থাৎ যে 20-22 ইন্টারভিউ যে লিস্ট প্রকাশ করেছে পর্ষদ নোটিশ 24 তারিখে প্রকাশ করেছে, সেখানে তাদের নাম রয়েছে। এই সংক্রান্ত যে নানা অভিযোগ উঠছে সেটা যদি সত্যি হয় তাহলে পরবর্তী সময় এই প্যানেলে নানা রকম ধোঁয়াশা তৈরি হবে। এই ছিল আজকের ভিডিওর মূল আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।